হাসপাতালে নেই নার্স, ভর্তি রোগীদের যথাসময়ে ইনজেকশন আর ক্যানোলা স্থাপনে বিলম্ব। কয়েক ঘন্টার জন্য চরম ভোগান্তিতে পড়েন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। এ অবস্থায় এক দফা দাবি আদায়ে মঙ্গলবার ৩ ঘন্টার কর্মসূচি পালন করেন নার্সরা। নিজ নিজ হাসপাতালে অবস্থান নেন তারা। দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়নের দাবি তাদের। নন ক্যাডার সচিব মহোদয়রা আমাদের এই পদগুলি তারা দখল করে বসেছেন। আমাদেরকে পরিচালনা করার মতো যোগ্যতা সম্পন্ন নার্স ডিগ্রি অর্জন করে আসছেন। অনেক উচ্চশিক্ষিত লোক রয়েছেন, পিএইচডি করার রয়েছেন। তাদেরকে যাচাই বাছাই করে যাতে আমাদের ডিপার্টমেন্টে, আমাদের নার্সিং সেক্টরে আমাদের নার্স দ্বারা পরিচালিত হয়। আমাদের নার্সরাই প্রমোশন পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, প্রতিটা সেক্টরে যদি ডাক্তার অভিভাবক হতে পারে, নার্সদের জন্য অভিভাবক কোথায়? আমাদের নার্সিংয়ে যারা উচ্চশিক্ষিত দক্ষ এবং নার্সরা আছে তাদেরকে ওই পদগুলো দিয়ে তাদেরকে পরিচালনা করা। অবশ্য কর্মবিরতির আওতার বাইরে রয়েছে হাসপাতালের ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ সহ জরুরি বিভাগের সব কার্যক্রম। দ্রুত সময়ে পদায়ন করে আমাদেরকে রোগীর সেবা করার, রোগীর পাশে থাকার, জনগণের সেবা করার সুযোগ করে দেওয়া হোক। আমরা চাই দ্রুত আমাদের দাবি দাবা মেনে নেওয়া হোক, আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের কর্মস্থলে ফিরে যাই। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘন্টার কর্মবিরতি পালন করার কথা রয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ।